আগামীকাল রামনবমী, তার আগে জোর প্রস্তুতি জেলা জুড়ে। রামনবমী উপলক্ষে বীরভূম জেলার একাধিক জায়গায় মিছিল বেরোবে, তার প্রস্তুতি দেখা গেল জেলার সদস্যরিতে। কোথাও রাস্তা আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে, তো কোথাও গেরুয়া ধ্বজা লাগানো হয়েছে। জানা গিয়েছে রামনবমীকে সামনে রেখে সিউড়ি শহর এবং পার্শ্ববর্তী করিদ্ধা থেকে একাধিক র্যালি বেরোবে। তবে করিদ্ধায় র্যালি অন্যান্য বছরের মতন এবছরও ব্যাপক ভিড় হবে, এমনটাই দাবি আয়োজকদের। তবে বিভিন্ন সংগঠন এই র্যালি করলেও কোথাও পেছনে থাকছে বিজেপি, তো কোথাও তৃণমূল। অর্থাৎ আগামীকালে রামনবমীর শোভাযাত্রায় কোথাও তৃণমূল নেতারা অংশ নিচ্ছেন, তো কোথাও বিজেপির নেতারা। যেমন করিদ্ধা থেকে যে র্যালি হচ্ছে তাতে বিজেপির জেলার নেতাদের থাকার কথা রয়েছে, থাকার কথা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। অন্যদিকে সিউড়ির বেনিমাধব মাঠ থেকে র্যালি করবে তৃণমূল, সেখানে আবার থাকার কথা রয়েছে বীরভূম লোকসভা তৃণমূল সাংসদ শতাব্দী রায়। মোটের ওপর ধর্মীয় রাজনীতির জেরে জোর প্রস্তুতি বীরভূমে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে, পুলিশ সূত্রে খবর। জেলার যে সমস্ত স্পর্শকাতর এলাকা চিহ্নিত করা হচ্ছে সেখানে ড্রোন দিয়ে চলবে নজরদারি। জেলা জুড়ে কালকে নিশ্চয়ই রামনবমী সবাই পালন করবে। সবার রাম আমরা তো প্রতি বছরই করি, এবারে একটা সংযোজন আছে। এবারে আরো বহুত মানুষ আমাদের এই রামনবমীর যেটা র্যালি হবে তাতে যোগদান করতে তারা ইচ্ছুক এবং তারা জানিয়েছে। আমরা অনেক উদ্বিগ্ন মানুষ, তারাও আসবে। অনেক কীর্তন সংকীর্তনের দল, অনেক খোলের দল, তারাও স্বইচ্ছা এখানে আসার ইচ্ছা প্রকাশ করেছে। আমরা তাদের আমন্ত্রণ জানিয়েছি। অনেক বাজনা, তারাও আসার জন্য আমাদেরকে আমন্ত্রণ গ্রহণ করেছে আমাদের এবং আসার ইচ্ছা প্রকাশ করেছে। আমরা তাদেরকে এখানে সাদরে অভ্যর্থনা জানিয়েছি। কাল সকাল থেকে আমাদের শুরু হবে সিউড়ির বুকে বৃহৎ কর্মযজ্ঞ, যেটা হচ্ছে রামনবমীর মিছিল, যেটা আমরা করি। এই কারণে আমরা একটা মানুষের কাছে, রাম তো সবার, রাম কোনো ব্যক্তির নয়, কোনো দলের নয়, সর্বস্তরের মানুষের রাম। আমরা তো রামকে ভগবান বলে পুজো করি। কিছু কিছু দল আছে যারা ভগবানের রামের নাম নিয়ে তারা রাজনীতি করে, আমরা সে রাজনীতি করি না। আমরা মানুষের মঙ্গলের জন্যই রামের পুজো করব এবং পুজো করি। এবং আমরা রামের প্রতিকৃতি যেটা, সেটা নিয়ে র্যালি করি। রাম সংকীর্তনের মধ্যে আমরা মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিই। সুতরাং এখানে নতুনত্ব কিছু নাই। নতুনত্ব হচ্ছে একটাই, আমরা সবাই ওই যে যারা মেকি, তাদেরকে আমরা বুঝিয়ে দিতে চাই রাম কারুর পৈতৃক সম্পত্তি নয়, রাম কারুর জমিতে নয়। রাম কোনো মানুষ বলেনি কে আমার আর কে ওর। রাম সবার, সে সমস্ত জাতির। বিজেপি কি করছে, বিজেপির সঙ্গে বিজেপি তার হচ্ছে, আমরা আমাদের চিন্তা ভাবনা নিয়ে করছি। আমরা আমাদের সমস্ত মানুষকে আমরা ডেকেছি এখানে, সমস্ত মানুষ এখানে হাজির হবে এবং ওদের সঙ্গে আমাদের কোনো ব্যাপার নেই। আমরা বেকি লোক নই, আমরা মানুষের সঙ্গে অভিনয় করি না, যেটা ঘটনা সেটা বলি। এবং কাল দেখতে পাবেন আপনারা, ওরা করছে না আরো কেউ করছে, আর আমরা কি করছি, আমরা শুধু রাম নামই করবো কাল। হ্যাঁ, এখানে শুরু হবে বেনিমাধব মাঠ থেকে শুরু হবে এবং প্রায় 2 ঘন্টা ধরে চলবে আমাদের সেই মিছিল। আবার এখানে হবে, যারা আমাদের অতিথিরা আসবে, একটু বিভিন্ন সমাজসেবী সংস্থা তারা এখানে তাদের জন্য একটা খাবার ব্যবস্থা করে দিয়েছে, তারা সেখানে খাওয়া দাওয়া করবে। আবার সব নিজের বাড়িতে রামের মন্দির আছে, সেখানে গিয়ে হাজির হয়ে পুজো অর্চনা করবে, আমরাও পুজো অর্চনা করব। সুতরাং কালকে দিনটা আমাদের রামনবমীর দিন। রাম সবার রাম, এটাই হচ্ছে আমাদের কাছে মূল মন্ত্র। দেখুন, হিন্দু জাগরণ মঞ্চের পরিচালনায় চিরাচরিত প্রথা অনুযায়ী হরিদ্বার রামনবমী যেরকম ভাবে হয়, তার থেকে এবার আরো বৃহৎ আকারে রামনবমীতে সবাই অংশগ্রহণ করবে। সমগ্র হিন্দু সমাজ এই হরিদ্বারকে তথা পশ্চিম বাংলাকে রামময় করে তোলার জন্য
একদম উদ্দীপনায় উদ্বেলিত হয়ে আছে। আপনারা দেখতেই পারলেন রাস্তাতে আসার সময় প্রত্যেক জায়গায় গৌরী ধ্বজ উঠছে, প্রভু শ্রী রামচন্দ্রের ছবি সমেত প্রত্যেকটি জায়গায় পতাকা লেগেছে, প্রত্যেক জায়গায় ফ্লেক্স ব্যানার লেগেছে। এবং এইবারে আমাদের ভালো লাগছে, যারা জয় শ্রীরাম বললে গালাগালি বলতেন, আমরা রামের নয়, হিন্দু ধর্ম গন্দা ধর্ম হ্যায়, এইসব কথাবার্তা বলে বিশেষ শ্রেণীকে যারা বিশেষ জায়গায় পৌঁছানোর চেষ্টা করেছিলেন, তারাও আমাদের দাবি মেনে, হিন্দু সমাজের দাবি মেনে, হিন্দু জাগরণ মঞ্চ, বিশ্ব হিন্দু পরিষদের দাবি মেনে যা চিন্তা ভাবনা হিন্দু জাগরণ মঞ্চ, বিশ্ব হিন্দু পরিষদ করেছিলেন, আজকে এই হিন্দু জাগরণ মঞ্চ এবং বিশ্ব হিন্দু পরিষদের পদতলায় তাদেরকে আসতে হচ্ছে, তারাও রামময় করতে বাধ্য হচ্ছে। এটাই আমাদের ভালো লাগছে। আমরা এটাই চেয়েছিলাম, হিন্দু সমাজ এক হোক, হিন্দু সমাজের এক হওয়ার প্রয়োজন আছে। গতবার তথা 2012 সাল থেকে আজ পর্যন্ত যেরকম ভাবে ভব্য রাম নবমী অনুষ্ঠান হয়েছে, এবছর তার থেকে বেশি ভয় কম হবে না। প্রত্যেকটি মানুষ সপরিবারে এবারে রাম নবমী অনুষ্ঠানে যোগদান করবেন। দেখুন, রাম নবমী তৃণমূল করছে সেটা বিষয় নয়। আমরা মনে করছি তৃণমূলও মনে হয় মনে মনে ভাবছেন যে ভারত হিন্দু রাষ্ট্র হোক, পশ্চিমবাংলায় রাম রাজ্য প্রতিষ্ঠা হোক। ওদের হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরী তথা যাদেরকে নিয়ে ওনারা খাওয়া দাওয়া করছেন, তাদের বিরুদ্ধে ওনারাও কখনো কখনো ভাবছেন। আমরা ওয়েলকাম জানাচ্ছি, আপনারা আসুন না, আসুন না হিন্দু জাগরণ মঞ্চের তলায়, আসুন না আমরা সকলে হিন্দু মিলে বলি জয় শ্রীরাম, হিন্দু হিন্দু ভাই ভাই। ওনারা হিন্দু হিন্দু ভাই ভাই আজকে বলেননি, যেদিন আমরা বলেছিলাম হিন্দু হিন্দু ভাই ভাই জয় শ্রীরাম বলে রাস্তায় আমরা নেমেছিলাম, সেদিন আমাদের কেস দিয়েছেন উনি, সেদিন আমাদের রামনবমীকে রক্ষার চেষ্টা করেছেন। আজ উনিও ভাবছেন উনিও সুরক্ষিত নন বলেই উনি আমাদের হিন্দু জাগরণ মঞ্চ তথা বিশ্ব হিন্দু পরিষদের এই পদতলায় আসার চেষ্টা করছেন। আমরা ওনাকে ওয়েলকাম জানাচ্ছি এবং ওনাকে আসতেই হবে। ওনার ভাইপো সুরক্ষিত নয়, উনি বুঝতে পেরেছেন। 84 জন এমএলএ কে সংখ্যালঘু প্রার্থী করতে হবে, যদি না করেন উনি, ওনাকে ওনারা হারিয়ে দিতে পারেন বলে উনি মনে করছেন। আমরা রামের পক্ষে, আমরা রাম রাজ্য প্রতিষ্ঠার পক্ষে। আমার মনে হচ্ছে 26,000 লোকের জীবন উনি নেওয়ার চেষ্টা করছেন। ওনাকেও রামের পক্ষে আসতে হবে। রাম সত্যের পক্ষে ছিল, ওনাকেও সত্যের পক্ষে একদিন আসতে হবে। আমাদের সকাল 8টা থেকে প্রভু শ্রী রামচন্দ্রের পূজা অর্চনা যাগ যজ্ঞ হওয়ার পর বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রার মাধ্যমে হিন্দু হিন্দু ভাই ভাই জয় শ্রীরাম স্লোগান দিয়ে এই হরিদ্বার, সিউড়ি, পশ্চিমবঙ্গ, রামপুরহাট, মোরারই সব জায়গায় বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা হবে এবং সকল হিন্দু সমাজ আপনাদের মাধ্যমে সকল হিন্দু সমাজকে, যারা যে রাজনীতি দলে থাকুন না কেন, আসুন আমরা একসঙ্গে মিলিত হই, একসঙ্গে পায়ে পা মিলিয়ে হিন্দু জাগরণ মঞ্চ তথা বিশ্ব হিন্দু পরিষদ তথা যে সমস্ত সংগঠন রাম নবমী উৎসব উদযাপন সমিতি এই রামনবমী করছে, আমরা সবাই পায়ে পা মিলিয়ে জয় শ্রীরাম, হিন্দু হিন্দু ভাই ভাই, দুনিয়ার হিন্দু এক হয়, এই কথা বলে আমরা রামনবমী উৎসব উদযাপন করি। শ্যামসুন্দর গড়াই, হিন্দু চিন্তক। আগামীকাল যে সনাতনীদের কাছে বিশাল উৎসব রামনবমী, তা জেলা জুড়ে 400-র অধিক শোভাযাত্রা সহকারে রামনবমী পালিত হবে। মানুষের মধ্যে উদ্দীপনা প্রবল, ঠিক দুর্গাপুজো বা কালী পুজোর যে উদ্দীপনা থাকে সেই উদ্দীপনা আমরা লক্ষ্য করছি এবং সিউড়ি শহরে সেটা মারাত্মক আকার নিয়েছে। আজ থেকেই বুঝতে পারবেন, কোথাও কোথাও কোনো ভেগদায়ীরা মিছিল করতে যাবে কিন্তু মানুষ তাদেরকে গ্রহণ করবে না এবং সাধু সন্তদের রাস্তায় রামনবমীর মিছিলের ঢল সিউড়ি শহরের বুকে আগামীকাল দেখতে পাবেন। বললাম তো, সাধু সন্তদের, যাদেরকে দেখেছেন কুম্ভ মেলায় যে সাধু সন্তদের মিছিল, ঠিক সেম জিনিস আগামীকাল আপনার সিউড়ি শহরের বুকে দেখতে পাবেন, সাধু সন্তদের ঢল। না না, পারমিশন পুলিশে কোনো বাধা সৃষ্টি করছে না। পুলিশ ইজ ডুইং রাইট, পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতা রয়েছে। এগুলো অপপ্রচার। যারাই পারমিশন চেয়েছিল তারাই পারমিশন পেয়েছে, পুলিশের তরফ থেকে কোনো রকম অসুবিধা নেই। কালকের দিনটা আমরা চাইবো, আমরা বলছি যে যারা রামনবমীর উদ্যোক্তা রয়েছে বিভিন্ন, তারা পুলিশের সঙ্গে সহযোগিতা করুন। পুলিশ কিন্তু দারুণভাবে সহযোগিতা করছে।
তৃণমূল তো নট একটা পার্টি, এটা তো জামাতের রাজনৈতিক উইং হচ্ছে তৃণমূল। তৃণমূলকে নিয়ে তো কারণ কথা বলছেন, জামাত বলে একটা নিষিদ্ধ সংগঠন আছে, তার রাজনৈতিক মুখোশ হচ্ছে তৃণমূল। তো ওদেরকে নিয়ে অত ভাবার কিছু নাই, আপনি চলে যাবে, অপেক্ষা করুন আর কয়েক মাস, দেখবেন থাকবে না। কখনো কোনো সিন্ডিকেট, কোনো দুষ্কৃতি, এরা কেউ পার্মানেন্ট হয় না পৃথিবীর ইতিহাসে, এরাও থাকবে না, কাউকে খুঁজে পাবেন না। তারাও বলছে যে বহু লোকের সমাগম হবে, কীর্তন বা আর ওরা কিছু কীর্তনের দল ভাড়া করবে, কিন্তু ওরা বলবে কি করে রামনবমী করবো? যাদের সর্বোচ্চ নেত্রী জয় শ্রীরাম বললে মানুষকে তারা করতো, জয় শ্রীরামকে গালাগালি বলতো, তারা আজকে যদি রামনবমী করে তাহলে মানুষের কাছে নাটকটা ধরা পড়ে যাবে নাকি? নাটক করার কি দরকার? নাটক হবে না, চলবে না, মানুষ নেবে না সব নাটক, হিন্দুরা মানবে না। হিন্দু জাগরণ হয়েছে, হচ্ছে, হবে, এবং পশ্চিমবাংলা আগামী দিনে সনাতনীদের হাতে আসতে চলেছে। যে টাইমিং রয়েছে যে তৃণমূলের 10:30 নাগাদ একটা র্যালি বেরোবে, সেই টাইমেও তো বিজেপিও একটা র্যালি বেরোতেই পারে, সেটা পুলিশ ট্যাকেল করবে, স্বচ্ছভাবে বেরোবে, যেরকম র্যালি বেরোবে, যা নিয়ম কানুন আছে পুলিশ ট্যাকেল করবে, যেভাবে রুট ঘুরিয়ে নেবে সেভাবে করবে। তৃণমূলের মিছিলে ধিক্কার জানায়, তৃণমূলের কোনো মিছিল করার অধিকার নাই। যারা জয় শ্রীরামকে গালি বলে, জয় শ্রীরাম বললে যার নেত্রী মমতা ব্যানার্জি বাচ্চা ছেলেদিকে তেড়ে যায়, তারা আবার কোন মুখে জয় জয় আসে? যারা একটা তোষণকারী দল, আদৌ রাজনৈতিক দল নয়, আমি বারবার বলছি, তাদেরকে আবার নিয়ে এত চিন্তার কি আছে? বেরোবে, সনাতনী জাগ্রত জনগণ, আপনি তাদেরকে তেড়ে ঘর ঢুকিয়ে দেবে।